হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব ওয়েটের পর কখনো আমরা দেখি যে ফর বসে, কখনো আবার ওয়েটের পর টু প্রেপোজিশন বসে। মেইন পার্থক্য কোথায় এবং কেন বসে? ওয়েটের পর কখনো ফর, কখনো বা টু বসে, এর মূল কারণ কি? প্রথমত আমরা দেখে নেব যে ওয়েটের পর ফর কেন বসে। যখন ওয়েটের পর কোনো ব্যক্তি বা কোনো বস্তুর কথা মেনশন করা হয়, তখন আমরা ওয়েটের পর ফর ব্যবহার করতে পারি। ওয়েটের পর যখন কোনো ব্যক্তি বা বস্তুর কথা মেনশন করা হয়, তখন আমরা ওয়েটের পর ফর ব্যবহার করতে পারি প্রেপোজিশন রূপে। এছাড়া কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নেব। এক্সাম্পল কি বলল? আই এম ওয়েটিং ফর দ্য বাস। আই এম ওয়েটিং ফর দ্য বাস, তাহলে ওয়েট ছিল, যদিও আইএনজি পার্টিসিপল যুক্ত, তারপর ফর ইউজ করা হলো কেন? কারণ ওয়েটের পর বস্তুর কথা মেনশন করা আছে, বস্তু, বাস, সামথিং। তারপর প্লিজ ওয়েট ফর মি, মি ব্যক্তি হিসাবে বা নাউন হিসাবে প্রকাশ করা আছে, তাহলে ওয়েটের পর ব্যক্তি মি হিসাবে, বস্তু বাস হিসাবে, এর জন্য ওয়েটের পর ফর ব্যবহার করতে পারলাম। ওয়েটের পর টু কখন ব্যবহার করব? ওয়েটের পর টু তখনই ব্যবহার করব যখন ওয়েটের পর কোনো কিছু কাজ করা বা ভার্বকে বোঝায়। ওয়েটের পর যখন কোনো কিছু কাজ করা থাকে, তখন ওই ক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। এক্সাম্পল, আই কান্ট ওয়েট টু সি ইউ। আই কান্ট ওয়েট টু সি ইউ, তোমাকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। তাহলে আই কান্ট ওয়েট টু, সিটা হলো কোনো ভার্ব, কোনো কাজ, এর জন্য আমরা ওয়েটের পর টু প্রেপোজিশন ব্যবহার করলাম। কারণটা হলো, আমাদের ফর্মুলাতে বলা আছে ওয়েটের পর যখন কোনো ভার্ব থাকে তখন টু প্রেপোজিশন ব্যবহার করা হয়। মূল পার্থক্যটা যদি দেখি, ওয়েটের পর ফর বসবে তখনই বসবে যখন ওয়েটের পর কোনো ব্যক্তি বা বস্তুর কথা মেনশন করা হয়, আর ওয়েটের পর টু বসবে তখনই বসবে যখন ওয়েটের পর কোনো ভার্ব বা কোনো কাজের কথা মেনশন করা হয়। এক নজরে দেখে নেব যে টিপসটা কিভাবে মনে রাখতে হবে আমাদের। ফর বসবে যদি কোনো ব্যক্তি বা বস্তু বোঝায়। ফর বসবে ওয়েটের পর কোনো ব্যক্তি বা বস্তু বোঝালে ফর বসবে। ওয়েটের পর টু বসবে তখনই বসবে যখন ওয়েটের পর কোনো কাজ বোঝাবে। তাহলে আজ আমরা যা শিখতে পারলাম যে ওয়েটের পর টু এবং ফর এখন থেকে ব্যবহার করা কোনো সেন্টেন্সে আমাদের প্রবলেম হওয়ার কথা নয়। সো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো বিষয় নিয়ে, পরবর্তী কোনো গ্রামাটিক্যাল টপিক নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, প্র্যাকটিস করো।